হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আজ রাইয়ানকে দেখছি, বলছিলাম কি যে রাইয়ান দেখছো এই সুন্দর দেশি কই মাছ কেরা খাবে, রাইয়ান খাবে। রাইয়ান আজকে নিজের হাতে বাইসা মাছ দিয়ে ভাত খাইবে। আজকে আর আমি খাওয়াই দেবো না, ওরে খাওয়াইতে দিতে যাই আমি নিজে বেশি খাই, এলাই অন্য লগেও খাই, আবার নিজে লইয়াও খাই। তাই জন্য কই বাবা তুমি তোমার হাত দিয়ে ভাত খাওয়া শেখো। মাছের কাঁটা বাছতেছে রাইয়ান, আর মাছ খাইতে যাইয়া দুই হাত দিয়ে কাটা বাছতে আছে, আর পুরোপুরি মাছটা খাইতেও পারে না। তাই জন্য বিশেষ করে আমি একটু খাওয়াই টাওয়াই দেই। রায়ন কয় না মাছটা মোটামুটি ভালোই হয়েছে, মাশাল্লাহ ভালো হয়েছে। খাইতে ইচ্ছে করে না, তবু একটু মুখে দিছি, তা না ভালোই হয়েছে ভালোই হয়েছে। রায়ন আবার একটুখানি কাটা পড়লে কয় কি মা মাছ খামো না, তো কি মাছ খাবি না কাপড়? আগের দিনের মানুষ কত সুন্দর মাছ চাবাই চাবিয়ে কাটা সহ খাইয়ে লাইছে, আর তুই জুয়ান পোলা হয়ে যদি কাটা সহ মাছ না খাইতে তাহলে কি হয়? আজকের পোলাপান হয়েছে যে অন্যরকম পোলাপান। আজ বিকেলটা কিন্তু খুবই বৃষ্টি ছিল, তাই আমরা বিকেল বেলা উঠছিলাম ছাদে। ছাদে উঠে দিই কত সুন্দর ফুলগুলো বাতাসে ওড়ে। বৃষ্টি ওই সময় ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে দিই ধীরে ধীরে বৃষ্টিও শুরু করছে। রাইন কমা আজকে কিন্তু ছাদে পার্টি করব, জিলাপি আর আউ খাবো ছাদে বসে। কই জিলাপি খাবার, তাই জিলাপি খাইলে কি আউ করে মিষ্টি লাগবে? রাইন কয় না লাগে, না লাগুক, একটু তো একটা চাবাইয়ের রস খাওয়া একটা আনন্দ, অন্যরকম ফিলিংস আসে। কিন্তু জিলাপি আমার প্রিয় জিলাপি। আর জিলাপি রাইয়ানের খুবই পছন্দের একটা খাবার জিলাপি। আর মিষ্টি জিনিস বলতেই আর পছন্দের জিনিস, আর বিশেষ করে টক জিনিস ওই ফুচকা টুচকা আমি খাইতে খুব ভালোবাসে। জিলাপিতে দুনিয়ার রস আছে, আমার হাতে দিয়েছে বা ওই জায়গা দেখতে আছে, কয় মা ওইটা কি? পুকুর, মিনি পুকুর। খালের পানি ওই জায়গায় জমা হয়েছে মনে হয় যেন। তা রায়ন কইছিল কি মা ওরে কি পুকুর হয়ে গেছে নাকি? কি না, পানি ওই যে ভিতর থেকে হাইতে আছে, হাইতে পানি আহে। আপনারা কি করেন সেটা তো আর জানি না। আর রায়ন খাচ্ছে, আর আজকে নাকি বলছে আজকে বৃষ্টি নামবে, বৃষ্টিতে ভিজবো, এরপর বাসায় যাবো। এর আগে আমি যাইতে লাগি না। রায়ন কিন্তু জিলাপি খাওয়া শেষ করে ফেলাইছে। দেখেন বন্ধুরা, কতগুলো 4-5টা জিলাপি ছিল, এক লগে কপত কপত করে খেয়ে ফেলছে। জিলাপি খাওয়া শেষ, এখন সে আখ খাওয়ার পালা। তাই বলতেছে যে মা দিয়ে একটু অপেক্ষা করি। ওরে বৃষ্টি চলে এসে রাইয়ানের এই যে কিন্তু বৃষ্টি পড়তেছে ঝিরি ঝিরি, আপনারা কিন্তু দেখতেছেন না। রাইয়ান আউক দিয়া খেলা করতেছে, নাচতেছে, ওরে কি যে নাচ! আউকের নাচ দিতে আছে রাইয়ান। আউকরে বানাইছে বইটা, আবার আউক দিয়ে কত কিছু করে। ওরে বাবা রে বাবা, ওর যে তাল বাহানা দেখেন কি অবস্থা! আউক ভাঙ্গে আউকের রস খায় আবার মুখ দিয়ে, আবার আমার হাতে কয় খাবা একটু, কই না তুমি খাও তোমারটা। আমি কয় দেখছো না কত মজা, মেশিন লাগে না, মেশিন ছাড়াই আমি চাপতে চিপে রস বের করি। এরপর কয় মা একটু ছিলে দাও, পরে আমি ছিলে দিলাম, ছোলাগুলো লইয়ে বইয়েছে, এখন যাই হালাইতে যাইবে। জোরে দৌড়ে যেয়ে দূরে হালাই আইছে, আবার আবার নাচতে আসছে। আজও কিন্তু বাজারে, আমার ওই জায়গার বাজারে কিন্তু একবার ছিল ওই যে মানুষ বেচা কিনা করে অল্প কিছু জিনিস ওপরছে হইয়া লইয়া চলে যেতেছে, এইগুলো কিন্তু নৌকায় আওয়া যাওয়া করে। আর এই সব কিছু কিন্তু আসে সৌরভ কাঠে দিয়া। এরপরে সন্ধ্যায় বাসায় ইয়ে কইলাম কি যে রাইয়ান কি খাবা, কিছু খাবা আজকে ছুটির দিন? কয় মা আজকে একটু পুরি বানাও না, অনেক দিনের পুরি বানাও না। তারপর কইলাম যে আচ্ছা ঠিক আছে পুরি বানাইতে আসি। তো পুরি বানাইছি দিছে, আবার কয় কি মা সেই একটা ঘেরান আইছে না, তুমি যখন পুরি বাজ ধরেছে যে অনেক ঘেরান আইছিল, ঘেরানে এককালে ঘর মুগ্ধ হয়ে গেছিল। এরপর তো কয় যে আমি একটু আগে খাইয়ে দিতে হতি কেমন হয়েছে পুরিটা। পরে কইলো যে খাইতে খাইতে বইছে। তো বন্ধুরা, কারা কারা পুরি পছন্দ করেন চলে আসেন আমার বাসায়, পুরি বানিয়ে খাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে।